হ্যালো এভরিওয়ান, ম্যাক্সবি চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফটোশপে আরেকটি টেক্সট ইফেক্ট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আইসোমেট্রিক 3D ইফেক্ট কিভাবে দিতে হয় আজকে এই ভিডিওটিতে আমরা দেখে নিব। তাহলে চলুন শুরু করে ভিডিওটি। আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। এরপর আমি এখান থেকে টেক্সট অপশনটি নিয়ে নিব। টেক্সট অপশনটি নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি টেক্সটের কালার চেঞ্জ করে দিচ্ছি। ব্ল্যাক কালারটি নিয়ে নিব। টেক্সটটি আমি নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি টেক্সট লেয়ারের নামটি চেঞ্জ করে দিব। এরপর এই যে টেক্সটটি রয়েছে এটিকে আমরা সাইজ ঠিক করে নিব। আমি এমন সাইজে রাখবো। এটি একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিব। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করে দিব এবং একইভাবে এই লেয়ারটিরও নাম চেঞ্জ করে দিব বোঝার জন্য। এরপর এখান থেকে একটি লেয়ার আমরা উপরের দিকে নিয়ে যাব এবং এই লেয়ারটির এডিট থেকে ট্রান্সফর্মটি ওপেন করে নিব। ফ্রি ট্রান্সফর্ম ওপেন করে নিব। ফ্রি ট্রান্সফর্ম ওপেন করার পরে উপরে যে বারগুলো রয়েছে এখান থেকে অ্যাঙ্গেল যেটি রয়েছে সেই অ্যাঙ্গেলটি আমরা -30 করে দিব এবং যে হাইটটি রয়েছে এটি চেঞ্জ করে শুধু 30 করে দিব। দেখুন আমাদের এটি ট্রান্সফর্ম হয়ে গেছে। ঠিক একইভাবে যে প্রথম যে লেয়ারটি ছিল সেন্টার, এই লেয়ারটিরও আমরা ট্রান্সফর্ম ওপেন করে নিব। এডিট থেকে ট্রান্সফর্ম ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করব এবং উপরের বার থেকে এখানে আমরা যে অ্যাঙ্গেলটি রয়েছে এটি -30 করে দিব এবং এর যে হাইটটি রয়েছে এই হাইটটিও আমরা -30 করে দিব। এরপর এটি নিয়ে সেট করে দিব। সেট করে নেওয়ার পরে এই যে মিডিলের যে মাঝের যে টেক্সট লেয়ারটি রয়েছে এই মাঝের টেক্সট লেয়ারে আমরা রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনটি অন করে দিব এবং এখান থেকে কালার ওভারলে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করব, চেকমার্ক দিয়ে দিব এবং এখান থেকে আমরা এটি কালার সিলেক্ট করে নিব। আমি এখান থেকে এই কালারটি দিয়ে দিচ্ছি এবং ওকে প্রেস করে দিচ্ছি। এরপর আমি যে টপ লেয়ারটি রয়েছে এটি আরেকটি কপি করে নিব। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করছি। এই কপিটির নাম আমি চেঞ্জ করে দিব এবং কপিটি আমি এভাবে নিচে নিয়ে চলে আসবো। ঠিক একইভাবে আমি এটির কালারও চেঞ্জ করে দিব। তার জন্য লেয়ার অপশনে রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশন এবং এখান থেকে কালার ওভারলেটি অন করে দিব এবং এখানে একটি ক্লিক করে এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিব। আমি এই কালারটি দিয়ে নিচ্ছি এবং ওকে প্রেস করে দিচ্ছি। এখন আমরা আরেকটি টেক্সট লিখে নেব। তার জন্য আবার টেক্সট টুলবারটি নিয়ে এবং এখানে লেখা শুরু করব এবং এটির যে ফন্ট রয়েছে এটি আমরা এখান থেকে সাইজটি ঠিক করে দিচ্ছি এবং এটির একটি কপি করে নিব। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করব। একইভাবে এটির নাম আমরা চেঞ্জ করে দিচ্ছি এবং কপি লেয়ারটির নামও চেঞ্জ করছি। একটি লেয়ার আমরা উপরে নিয়ে যাব এবং এই লেয়ারে ট্রান্সফর্মটি ওপেন করে দিব। তার জন্য এই লেয়ারে রাখা অবস্থায় এডিট ফ্রি ট্রান্সফর্ম, এটির যে অ্যাঙ্গেলটি রয়েছে সেটি 30 এবং এটির যে হাইট রয়েছে সেটি -30 করে দিব এবং এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে যে মিডিলের লেয়ারটি রয়েছে সেই মিডিলের লেয়ারে আমরা ট্রান্সফর্মটি অন করে দিব। তার জন্য এডিট ফ্রি ট্রান্সফর্ম এবং এটির যে অ্যাঙ্গেলটি রয়েছে এটি আমরা চেঞ্জ করে দিব 30 এবং যে হাইটটি রয়েছে এটির যে হাইট রয়েছে সেটিও 30 করে দিব। ওকে করে দিচ্ছি। এরপর এটি আমরা সুন্দরভাবে এখানে সেট করে দিচ্ছি। সেট করে নেওয়ার পরে যে সেন্টার টু যে লেয়ারটি রয়েছে এই লেয়ারের কালারটি আমরা চেঞ্জ করে নিব। তার জন্য এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশন, কালার ওভারলে এবং এখান থেকে একটি ডায়লগ বক্স ওপেন করে আমরা কালারটি চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে এই কালারটি সিলেক্ট করে নিব এবং ওকে প্রেস করে দিব। এরপরে আমরা যে টপ 2 এর যে লেয়ারটি রয়েছে এই টপ 2 এর লেয়ারটি আমরা আবার কপি করে নিব। তার জন্য এখান থেকে টপ 2 তে চলে যাব এবং এখান থেকে Ctrl+J প্রেস করে দিচ্ছি। এই লেয়ারের নামটা আমরা পরিবর্তন করে দিব। তারপর এখান থেকে আমরা এভাবে লেয়ারটি আলাদা করে নিব। আলাদা করে নিয়ে নিচে এখানে বসিয়ে দিচ্ছি এবং এটির যে কালার রয়েছে কালারটি আমরা চেঞ্জ করে নিব। তার জন্য এখান থেকে লেয়ারের রাইট বাটনে ক্লিক করে মাউসের ব্লেন্ডিং অপশন, কালার ওভারলে এবং এখান থেকে কালারাইজ অপশনটি অন করে আমরা নিচের যে কালারটি রয়েছে এটি সিলেক্ট করে দিচ্ছি এবং ওকে প্রেস করে দিচ্ছি। দেখুন আমার কিন্তু কালার করা হয়ে গেছে। এবার আমরা এটিকে সেট করে নিব। তার জন্য আমরা এর যে লেয়ারগুলো রয়েছে লেয়ারগুলো সিলেক্ট করে নিব। সবগুলো লেয়ার সিলেক্ট করে আমরা এটিকে সরিয়ে নিয়ে আসবো এবং ছোট বড় করতে পারবো একসঙ্গে। আমি এভাবে রাখবো।
আপনারা যদি এখান থেকে যে কোনো লেয়ারের কালার চেঞ্জ করতে চান তখন আপনারা সেই লেয়ারটিতে ক্লিক করবেন এবং সেই লেয়ারটিতে আসার পরে লেয়ারটিতে ক্লিক করবেন এবং লেয়ারটি আসার পরে যে কালার ওভারলে যে অপশনটা আছে ডাবল ক্লিক করবেন, তাহলে এই ডায়লগ বক্সটি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে যে কালারটি রয়েছে এই কালারটি আপনারা চেঞ্জ করে দিবেন। দেখুন যে কালারটি আপনারা দিবেন সেই কালারটি কিন্তু এখানে হয়ে যাবে। এভাবে করে আপনারা প্রত্যেকটা লেয়ারের কালার চেঞ্জ করে নিতে পারেন। আমি এই কালারই রাখতে চাচ্ছি, এভাবে রাখবো। এখন আমরা এটির ইনভার্ট করে দিব। তার জন্য আমরা প্রথমে এই যে উপরের লেয়ারটি রয়েছে একদম উপরের লেয়ার, এটিতে একটি ক্লিক করব এবং শিফট বাটন প্রেস করে ধরে রেখে একদম যে নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আছে এটি ক্লিক করব। সবগুলো লেয়ার দেখবেন সিলেক্ট হয়ে গেছে। এখন এর সবগুলো লেয়ার একসঙ্গে আমরা ডুপ্লিকেট করে নিব। তার জন্য নিচের এই যে এখানে যে একটি ডুপ্লিকেট লেয়ারের অপশন দেখতে পাচ্ছেন, ক্রিয়েট নিউ লেয়ার, এখানে এভাবে ধরে এনে ছেড়ে দিবেন। দেখবেন সবগুলা কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পর একদম উপরের লেয়ারের রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করবেন। দেখুন এটি স্মার্ট অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপর এখান থেকে উপরের এই বারটি থেকে ইমেজে যাবেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এবং অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট যে অপশনটি রয়েছে ইনভার্টে ক্লিক করে দিবেন। দেখুন এভাবে কিন্তু আপনারা এটি ইনভার্টও করে নিতে পারেন। এই অপশনটি অফ করে দিলে আপনারা এইভাবে পাবেন এবং এটি অন করে দিলে ইনভার্ট হয়ে যাচ্ছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।